ঈদসহ দীর্ঘ ছুটিতে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ফাঁকা পড়ে থাকে, বন্ধ থাকে আবাসিক হলগুলো, তখন অবহেলিত হয়ে পড়ে ক্যাম্পাসের শতাধিক অবলা প্রাণী, কুকুর ও বিড়াল। এসব প্রাণীর খাবার, চিকিৎসা বা আশ্রয়ের কোনো স্থায়ী ব্যবস্থাও নেই। এমন সময় এই প্রাণীদের পাশে দাঁড়িয়েছে অ্যানিম্যাল ওয়েলফেয়ার টিম অফ ঢাকা ইউনিভার্সিটি নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটির তরফে জানানো হয়, সাধারণ সময়ে সপ্তাহে 2 থেকে 3 দিন তারা কুকুর বিড়ালের খাবার সরবরাহ করলেও ঈদের ছুটির মতো দীর্ঘ বন্ধে একদিন পরপরই নিয়মিত খাওয়ানো হয় এসব প্রাণীকে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। কার্জন হল, মোকাররম ভবন, কলা ভবন, সিনেট ভবন, টিএসসি, চারুকলা, হলপাড়া সব মিলিয়ে প্রায় 60 থেকে 70টি কুকুর এবং 15 থেকে 20টি বিড়াল নিয়মিত খাদ্য পেয়ে থাকে। প্রতিবার খাবার প্রস্তুত করতে লাগে প্রায় 12 কেজি ভাত ও 6 থেকে 7 কেজি মুরগির গিলা কলিজা। এতে খরচ হয় প্রায় 1,500 টাকা। তবে রাঁধুনির সংকটে রান্না না করতে পারলে মাঝে মাঝে তাদের বিস্কিটও দেওয়া হয়, যা তুলনামূলক ব্যয়বহুল। প্রতি ফিডিংয়ে এতে প্রায় 2,500 টাকা খরচ হয়ে থাকে। এই অর্থ সংগ্রহীত হয় সংগঠনের ফেসবুক পেজের ফান্ড পোস্ট থেকে এবং বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরাও সহযোগিতা করে থাকেন। 2015 সালে প্রতিষ্ঠিত এই সংগঠনের প্রধান উদ্যোক্তা 2012-13 শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাবরিনা সাব্বির। শুরুতে কার্জন হল ভিত্তিক সীমিত পরিসরে কাজ শুরু করলেও এখন ছড়িয়ে পড়েছে পুরো ক্যাম্পাস জুড়ে। এছাড়া তারা অসুস্থ প্রাণীদের প্রাথমিক চিকিৎসা, প্রয়োজনে ক্লিনিকে পাঠানো এবং শেল্টারে রেখে সুস্থ করে তোলার কাজও করে থাকেন। ম্যাগট সংক্রমণ থেকে শুরু করে ক্যান্সার পর্যন্ত চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া র্যাবিস প্রতিরোধে প্রতি বছর ভ্যাকসিনের ব্যবস্থা করা হয়ে থাকে। কুকুর বিড়ালের জন্ম নিয়ন্ত্রণে নিয়মিত বন্ধ্যত্বকরণ কার্যক্রমও পরিচালনা করেছে সংগঠনটি। বর্তমানে সংগঠনটিতে 12 থেকে 15 জন সক্রিয় সদস্য রয়েছেন। তাদের ভাষ্যমতে অধিকাংশ শিক্ষার্থী তাদের কার্যক্রমে উৎসাহ দিলেও মাঝে মধ্যে বিড়াল অথবা কুকুরের উপস্থিতি নিয়ে অভিযোগ ওঠে, বিশেষ করে মেয়েদের হলগুলিতে। ঈদের টাইমে আসলে মূলত আমরা যারা এই টিমে আসি তারা অনেকেই বাসা চলে যায়, আর যারা ঢাকায় থাকে, যারা ঢাকার স্থানীয় বা ঢাকার আশেপাশে থাকে, তারা মূলত এই সময়টাতে দায়িত্ব পালন করে ঈদের সময়। ক্যাম্পাসে একটা দল, এটাতে মানে ক্যাম্পাসে যত কুকুর বিড়াল আছে তাদের খাওয়াচ্ছে। আমি শুরুতে ভয় পাইতাম, মানে খাওয়ানো, তারপর ওই যে রেস্কিউ করে, এগুলোতে আমি অনেক ভয় পাইতাম। তবে প্রথমে আমি আমার ফ্রেন্ড তানিশার মাধ্যমে মানে ওর সাথে কয়েকদিন করতে করতে অলরেডি আমি অভ্যস্ত হয়ে গেছি এটার সাথে। যারা এদের জন্য কিছু করে এরা আসলে তাদের ডাকে মানে একদম ছুটে চলে আসে, এটা সহজেই চিনে ফেলে সবাইকে। এই পৃথিবীতে সকলেই সুন্দরভাবে বাঁচার, মানুষ, পশু পাখি সবারই সুন্দরভাবে বাঁচার অধিকার আছে। যেমন এই ক্যাম্পাসে আমরা যেহেতু এই ক্যাম্পাসের একটা অংশ, আর এই কুকুর বিড়ালগুলো যেহেতু আমাদের ক্যাম্পাসের অংশ, আমরা চাই এরা সুস্থ থাকুক, ভালো থাকুক, এটা আমাদের সাথেই থাকুক। ক্যাম্পাসের কুকুরগুলো মানে অনেক সময় অভুক্ত থাকে বা খুব একটা মানে তাদের পরিমাণ অনুযায়ী তারা খাবার পায় না। ওরা তো আর গৃহপালিত না, সো ওরা তো ওই কেয়ারটা পাইতেছে না, যে কেয়ারটা আসলে আমরা এখানের মানুষ, আমরা ওদের প্রতিবেশী, সেই হিসেবে আসলে মানে একটা দায়িত্ববোধ থেকে একটা ভালোবাসা থেকে আসলে ফিডিং করানো। গত যেহেতু ঈদে অনেকদিন বন্ধ ছিল, সো আমরা একদিন পর একদিনই ফিডিং করানোর চেষ্টা করছি আর কি। তবে এসব সমস্যার সমাধানে তারা ধৈর্য ও সহমর্মিতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তাদের মতে এই পৃথিবী শুধু মানুষের জন্য নয়, প্রতিটি প্রাণীর জন্য। তাই সকল প্রাণীর প্রতি মানবিক ও দয়াশীল হওয়াই আমাদের দায়িত্ব। শাইনি আলম চৌধুরী, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।